পিপি হবে? পিপি লাগবে না, ফাস্টিংটাই করো। ফাস্টিং থাইরয়েড একই করে। এইচবিএসিটা করো হ্যাঁ সাইড তো পুরোটাই টিটি আর এনএফটিটা করে দাও। লিপিড কোলেস্ট্রল যেটা তাহলে এনএফটিটা নেই, লিপিড ওটাই করে দাও। কোলেস্ট্রলটা কি লাগবে? হাত করা থাকবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? জল আশা চাইলে? করি হ্যাঁ জল চাইলে? না না কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার শরীরটা ভালো নেই, কদিন ধরে আমি কোনো ভিডিও করিনি। এমনিতেও আমার অনেকগুলো ভিডিও এখনো আপলোড করা বাকি আছে, সেই জন্য করিনি। তা ভাবলাম আজকে একটু ভিডিও করি, কারণ কালকে সকাল সকাল আমরা আবার ঘুরতে যাব। তো আজকে কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে থেকে আবার 2-3 দিন কন্টিনিউ ভিডিও করব। কবে আপলোড হবে সেটা জানি না, বাট করে রাখবো। চেষ্টা করছি এখন দুটো করে ভিডিও আমি আপলোড করছি, যাতে তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে আবার রোজ কি করছি না করছি সেটা শেয়ার করতে পারি। একদিন লেট হয়ে যাওয়া মানে একটা দিন পুরো পিছিয়ে পড়া, আর অনেকটাই প্রবলেম হওয়া। আর এই ভিতরে দরজাটা বারবার করে মিনতি খুলছে আর বন্ধ করছে, সত্যি। তো এখন জামা কাপড় কাঁচা ধোয়া হবে। আমি ভেবেছিলাম আজকে কোনো কাঁচা ধোয়া রাখবো না, সেই আমার কাঁচা ধোয়া করতেই হবে। সব পিছনে মেলে দেবে, তাহলে সন্ধ্যেবেলার মধ্যে শুকিয়ে যাবে, আমি রেখে দিয়ে যেতে পারবো। জামা কাপড় থাকলে না এটা চিন্তা, বৃষ্টি হলে পরে কোথাও উড়ে গেলে। না 9:30? হ্যাঁ, 9:30 তো জেগেই ছিলাম। খুব বৃষ্টি হয়েছে। আসলে ঘরে থাকলে না বোঝা যায় না, জানলা দরজা বন্ধ থাকলে কিচ্ছু বোঝা যায় না। যাই হোক, এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হব। ঘরের কাজ আছে অনেক, সেগুলো করি। চলো পরে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে হচ্ছে 9:05। বেডশিট চেঞ্জ করিনি, পিলো কাভারগুলো চেঞ্জ করলাম, বেডশিটটা পরে চেঞ্জ করব, কারণ এখন জামা কাপড়গুলো জানলা থেকে নামাবো, ভাঁজ করবো, নোংরা হয়ে যাবে। তার জন্য ভাবলাম বেডশিটটা পরে চেঞ্জ করি, অনেক সময় আছে। তার আগে আমার অনেক কাজ আছে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, মেহেদির সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে, শিনুকে রেডি করাতে হবে, চুল বেঁধে দেবো, তারপর ওকে এখন খেতে দেবো। এখন অনেক কাজ আছে, তাই ভাবলাম থাক, বেডশিটটা পরে চেঞ্জ করব। আর এই নাইকার এটা আমি কিনেছিলাম, এটা মানে কি বলে এটাকে, পারফিউম না সরি, মিস্ট বলো, আর বডি মিস্ট আর হেয়ার মিস্ট দুটোই ইউজ করা যায়, বাট এটার গন্ধটা এত ভালো লাগে আমার,
তাই আমি একটু ঘরেও স্প্রে করে দিই, বেশ সুন্দর গন্ধটা থাকে, ভালো লাগে। জুঁই ফুল না, বাট গন্ধটা বেশ জুঁই ফুলের মতো লাগে, বেশ রিফ্রেশিং আর কি। চলো অনেক বক করলাম, কাজগুলো করি। সে গুড মর্নিং। গুড মর্নিং। তাড়াতাড়ি কমপ্লিট কর, 9:15 কিন্তু অলরেডি। তাড়াতাড়ি হ্যাঁ। দাও। নকল টাকা দেবো না, নকল টাকা দিলে আবার ফেরত আসবে। চলো টাটা টাটা। চল চল চল, এনো মিনতি না। আসছি, সাবধানে যাবে বাবুকে নিয়ে। আসো। টাটা। শুকিয়ে গেছে, জুতো পরেই যা। গাছের ফুলগুলো দিয়ে সিংহাসনটা সাজিয়েছি, এত সুন্দর লাগছে। আর আমার গোপু সোনাকেও দেখো কত সুন্দর লাগছে। জবা ফুলগুলো এত বড় বড় আর রংটা এত মিষ্টি। এই ছোট্ট কুচকি জবাগুলো ফুটেছে দেখো, আগে এগুলো হতো না, এখন গাছটা বড় হয়েছে, এখন অনেক ফুল ফোটে। বেডশিটটা তো ওই জন্যই চেঞ্জ করতে হলো না, আমি বলছি না কিছু। এখন বাজে আমাদের এই ঘড়িতে তো বাজে 12:30। এখন 12:30 বাজে না, 12:19। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, মিনতি জামা কাপড় ধুয়ে দিয়েছে, সেগুলো মেলে দিয়েছি। লাইটটার জন্য একটু প্রবলেম হচ্ছে, সিন্ধুকে দেখা যায়নি। আর এখানে জামা কাপড় এখনো অবধি কিছু গোছাইনি। আর এই দুটো পার্সেল সকালেই এসছে, সিনকি নাইট ড্রেস অর্ডার করেছিলাম। তো এই যখন পরবে তখন তোমাদের সঙ্গে শেয়ার আমি করব। দুটোই একটু ডিপ কালারের নিয়েছি কারণ ও প্রচণ্ড নোংরা করে। আর এখানে যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো কিন্তু কিছু গোছানো হয়নি, জাস্ট আমি বের করে রেখেছি। এখান থেকে কি নেব না নেব পরে ঠিক করবো। জেঠুর কাছে জামা কাপড় কিছু অর্ডার করতে দেওয়া আছে, সেগুলো আসলে পরে তারপর সব নেব। আর এই ব্লাউজটা আজকে মিনুদিকে দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ মন্দিরে যাব। মন্দিরে আমি শাড়ি ছাড়া আমার ঠিক ভালো লাগে না, শাড়ি পরে যেতেই ভালো লাগে। 10-15 মিনিট একটু রেস্ট নিই, তারপর আবার কাজকর্ম করবো।